তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত উত্তরের জনপদ। এ নিয়ে আরো খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, তারেক রহমানের আগমনকে ঘিরে রাজশাহীতে প্রস্তুতি কেমন চলছে জানাবেন। আসিফ টিপু দীর্ঘ 22 বছর পর তারেক রহমান আগামীকাল রাজশাহীতে আসবেন। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় তিনি যোগ দিবেন। আমরা সেখানেই রয়েছি, একেবারেই মাঠ প্রস্তুতের শেষ মুহূর্তের কাজ চলছে, মঞ্চ তৈরিও প্রায় শেষ পর্যায়ে। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে এই নির্বাচনী জনসভা থেকে তিনি রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার বিএনপি মনোনীত প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দেবেন। এই এলাকার উন্নয়নে বিষয়ে তার বক্তব্যে তিনি তুলে ধরবেন এবং উৎসবের আমেজ তৈরি হয়েছে। কিন্তু তারেক রহমানের আগমন ঘিরে পুরো নগরী জুড়ে একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে। নেতাকর্মীরা বলছেন যে তারা তারেক রহমানকে দেখার অপেক্ষায় রয়েছেন এবং প্রতিদিনই আনন্দ মিছিল সহ নানা রকম কর্মসূচি বিএনপি নেতাকর্মীরা পালন করছেন। এই মাঠে লক্ষ লক্ষ লোক সমাগম হবে বলে কিন্তু নেতাকর্মীরা জানিয়েছেন। মাঠের বাইরেও পুরো রাজশাহী জুড়ে জনসমুদ্র সৃষ্টি হবে এমন প্রত্যাশা নেতাকর্মীদের। আর তারেক রহমান রাজশাহীতে আসবেন, তিনি এখানে এই মাদ্রাসা মাঠে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন এবং এরপরে তিনি নওগাঁ জেলার উদ্দেশ্যে সড়ক পথে রওনা দিবেন। নওগাঁতে আরেকটি নির্বাচনী সমাবেশ রয়েছে, তারপরে তিনি নিজ জেলা বগুড়ায় যাবেন, এমনটি কিন্তু জানিয়েছেন বিএনপির নেতারা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। আসিফ টিপু। মুর্তজা, ধন্যবাদ আপনাকে।